জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল, উপমাটা আমি একটু বলি। আপনার কাছে একজনের টাকা পাবে, 200 টাকা পাবে। 200 টাকা আপনি ধার নিয়েছেন, সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে, সে পাবে তার পাওনা টাকা। বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন, ভাই এদিকে আসেন, আপনি না আমার কাছে 200 টাকা পাবেন? বলে হ্যাঁ। বলে আসেন। ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন, নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়া বললেন যান বাড়ি যান। উনি যদি বলে ভাই কাহিনী কি? বলে কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমেটো খাবো সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দেওয়ার কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হলো গরিবের, অভাবী মানুষের অধিকার। আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন। সে টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে, এটা তার ব্যাপার। আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার? সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি। সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি। জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে। আবার জাকাতের রোজা রাখা অবস্থায় তরকারিতে লবণ হয়েছে কিনা এটা দেখা যাবে কিনা, দুটো ব্যাখ্যা আমি দিতে চাই আজকে। খুব স্পষ্ট করে শুনতে হবে মা বোনরা। মাশাআল্লাহ, আসলে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের হয়। তবে তার আগে পুরুষদেরকে অ্যাডভাইস দিব, মাহে রমজানের রোজা শুধুমাত্র আপনার জন্য তেমনটি নয়, আপনার স্ত্রীর জন্য কিন্তু রোজা। আপনি যদি জিহ্বায় চেক না করতে পারেন, আপনার স্ত্রী করবে কি করে? এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা কিন্তু খুব কঠিন হয়ে যাই। মাহে রমজান আসলে রকমারি ধরনের ইফতার করতে হবে, স্ত্রীকে প্রেসার দিয়ে এটা করো সেটা করো, ইফতারের এই আইটেম কি নাই কেন? আর ইফতার তো মাশাআল্লাহ বাংলাদেশের রকমারি খাবারের নাম কিন্তু ইফতারি নয়। আমার বিশ্বনবী কি বলে দিয়েছেন খুব স্পষ্ট কথা, মান ফাত্তারা সাইমান খুবজান লাবানান মান। যে ব্যক্তি রমজানের এই মাসে কোন একজন ইফতারকারীকে, রোজাদারকে ইফতার করায় একটা খেজুর দিয়ে, একটুখানি দুধ, 1 ঢোক দুধ দিয়ে অথবা 1 ঢোক পানি দিয়ে, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিবে যিনি তাকে খাওয়াবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার বিধান। আর সেই মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে দেয় লবণ হয়নি কেন, এই এটা এমন হয়েছে কেন, খেয়াল করবেন না? এবার আসুন বিধানটা শুনে নেই। কোন শেফ তার চাকরি বাঁচানোর জন্য জিহ্বায় লবণ চেক করতে পারবে, যেহেতু তার চাকরি বাঁচবে না। তবে হ্যাঁ, সেটা যেন কোনো কারণে গলা পর্যন্ত না নেয়, কারণ জিহ্বাতে বলে দিবে লবণ হয়েছে কিনা, গলায় কি বলে না। আপনি সাথে সাথে থুতু করে ফেলে দিবেন, প্রয়োজনে কুলি করে ফেলবেন। এটা যারা শেফ আছেন, যারা চাকরি করছেন, তাদের জন্য চাকরি হারা হতে পারেন। এরকম কোনো আশঙ্কা বা ভয় থাকলে ডেফিনেটলি আপনি জিহ্বার টেস্টটা করতে পারবেন। কোনো বোন বা তার স্বামী যদি এরকম